নিচে দেখেন না। সফটওয়্যারটা মানে ফ্যান হ্যাঁ আচ্ছা ফ্যান F8 F10 F10 এফ এখন এই প্লান্টার আমরা এখন ক্রস সেকশন কিভাবে আঁকে ওটা শিখবো, ঠিক আছে? এখানে মানে এখন দুটো বারান্দা দিতে সি চাইলে ও এন্টার, এক মিনিট দিতেছি। ধরেন আপনি এখানে দুইটা বারান্দা দিতে যাচ্ছেন না? বারান্দা যদি দিতে হয় তাহলে পিএল এন্টার দিয়ে সাপোজ F8 এখান দিয়ে আমি এটারে ইয়ে করে নিলাম। এখান থেকে সাপোজ আমি সার্কিটে ইয়ে নিলাম। পুরো দেওয়ালে দেখবো না, এটা তো পুরোটার মধ্যে হয়। এন্টার তিন বারান্দা নিয়ে ওইখানে এটা বাড়তে এসছে তো এই কারণে এটা আমি কাটি এটা দরকার নেই, এটা ওটার সাথে একসাথে এই পর্যন্ত আর কি। বারান্দাই দিতে পারি। হ্যাঁ হ্যাঁ পুরোটাও দেওয়া যায়, তবে পুরোটা এখানে দিলে ওই টয়লেট আছে তো এই কারণে মানে পুরোটা দিতে চাচ্ছি না আর কি। আপনার কাছে ইচ্ছা, তবে এটা এরকম দিলে সুন্দর আর একটু বেশি লাগবে আর কি, নর্মাল থেকে সুন্দর একটু বেশি লাগবে। ওকে, বারান্দার একটা কালার দিয়ে দিলাম আর কি। এরপরে MI এন্টার এটা পুরোটারে ধরিয়া এখানে মিড পয়েন্ট দিয়ে মিরর করি, মিড পয়েন্ট এখানে এই জায়গাতে মিড পয়েন্টে ধরে এন্টার, ঠিক আছে? এখন দুটো বারান্দা হয়ে গেছে, ঠিক আছে? আপনি যদি চান যে এটা একটু ঘুরে দিবেন বা কোনা কাটে দিবেন তাহলে পারবেন, ইচ্ছে আর কি। একটা দিয়ে পারবেন না, কোনাগুলো তো সমস্যা হয়ে যায়। কোনাগুলো কি কারণে সমস্যা হয়? এটা কিন্তু এই যেমন ধরেন এখান থেকে একটা ইয়ে টানছি তো, এবার এখান থেকে এখানে কতটুকু আছে? 1 ফিট 8.5 ইঞ্চি না? তাহলে আমি 1 ফিট 8.5 ইঞ্চি এদিকে যদি একটা ইয়ে টানি, 1 ফিট 8.5 ইঞ্চি, 1 ফিট 8.5 8.5 এন্টার, খেয়াল করছেন? মানে এরকম একটা গোলে আনিব আর কি, রাউন্ড নেবো। তাহলে আর্টস নিয়ে এখান থেকে এখানে ক্লিক করিয়া যে যতটুকু আপনার ঘুরানোর প্রয়োজন ততটুকু ঘুরাবেন আর কি, বুঝলেন না? ক্লিয়ার এন্টার, তারপরে এটার মুছে দেবেন, ঠিক আছে? এরপরে ওরিয়া এন্টার, পিন এন্টার। এটা ছোট হয়ে গেল না? না, কোনটা ছোট হয়ে গেছে? যার মানে কোনাটা ছোট হয়ে গেছে। কোনাটা ছোট হয়ে গেছে বলতে বুঝলাম না, কোনাটা আর বড় কি মানে এটা এই পর্যন্ত আসবে না? কর্নার দিলে এরকম, কর্নার দিলে গোল করলে তো এরকমই হবে। হ্যাঁ, তাহলে আপনি এবার এগুলা কাটিয়ে দিবেন আর কি, এগুলা সিস্টেম করে কাটিয়ে দিবেন। এটা পুরোটা কাটিয়ে গেছে না, শিপ চাপে ধরে ওই এটা একটু বাড়াই দিবেন, না তো এটা কাটবে। প্রথম মাপটা কোরআন তুলেছিলাম 1.8, এটা কি 1.8 8.5 যেটা নিয়েছিলাম এটা নেই, এটা নিয়েছিলাম এখান থেকে এখানে লাইন দিয়ে এই জায়গা থেকে এখানে। লাইনটা আমরা নিজের ইচ্ছা মতো দিতে পারি না, লাইনটা নিজের ইচ্ছা মতো বলতে এটা এখান থেকে এই পর্যন্ত আমার কতটুকু আছে ওটা মাপলাম আর কি। ও আচ্ছা, প্রথম মাপটা নিয়েছিলাম আমরা এই কর্নার থেকে কর্নার, মানে 1. টাকার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি পিএল নেবেন, ঠিক আছে? পিএল নিয়ে সাপো আচ্ছা গোটাটা একটু ঘুরে চলবে, গোটারে ঘুরে নিলে তাহলে সুবিধা হবে, ঠিক আছে? গোটারে ঘুরে নেবে
নেওয়ার পরে আমি সাপোজ এইভাবে কাটবো, ঠিক আছে? তো কাটার জন্য পিএল নিয়ে ওই ডাব্লিউ এন্টার, বুঝলেন নাই? 0 এন্টার 5 এন্টার, ডাব্লিউ এন্টার 0 0 ওটা নেই, দেন এখন উঠবে 0 এন্টার 5 এন্টার 5 এন্টার পিএল এন্টার ডাব্লিউ এন্টার 0 এন্টার 0 এন্টার 0 এন্টার বুঝতেছেন? এটা নিজের মতো করে নিব নাকি? নিজের মতো করে বলতে কোন দিক থেকে আপনি কাটা হচ্ছে ওটা আর কি। ওই হিসেবে নেবেন আর কি। নিজের মতো করে বলতে আপনি কোন দিক থেকে কাটবেন আমি তো জানি না, আমি এইদিকে কাটাটা দেখাইতেছি আর কি, মানে আমি এইভাবে কাটতেছি। আমরা কি ওইভাবেও কাটতে পারি? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো কাটতে দেবেন। এই দেখেন এটা এই জানালাটা ক্রস করা নাই যে আমি এই কারণে নিচের দিকে নামাই দিচ্ছি, বুঝলেন না? খেয়াল করছেন? এই জানালাটা ক্রস করার জন্য মিনিমাম এই পাশে একটা জানালা, ভিতরে একটা দরজা, এখানে সিঁড়ি, এই টাইপের কাটতে হয় আর কি। তো কাটার পরে এইভাবে যখন নিছি, রুম তো নি নাই। নেওয়ার পরে এটা কপি করবো, ঠিক আছে? কপি করছি, কপি করার পরে আমি যেটা করবো এক্সেল এন্টার ভি এন্টার। এক্সেলের মিনিংটা তো বুঝছেন, না। বুঝলেন না? এক্সেলটা হচ্ছে কি ওই কনস্ট্রাকশন লাইন যেটা, এটা আর কি, এই লাইনটা। কি রে? আমাদের সব করে মাঝে মাঝে মিস্টেক করা, মাউসে করতে চান এইখানে দিতে লাগবে, ওয়াল একটা কাটা গেছে, ঠিক আছে? যেগুলো পড়ে এগুলো এখানে নিয়ে একটা নিতে ওয়াল হবে। একটা আছে, হ্যাঁ, আবার এখানে একটা জানালা আছে, ঠিক আছে? বুঝলেন নাই? আবার জানালার ভিতরে কিন্তু মানে এখানে দাগটার মধ্যে যেটা যেটা পড়ে এটা নিয়ে নিব হ্যাঁ নাকি? হ্যাঁ, নেওয়ার পরে সাপোজ আমি এখানে একটা লাইন টানি দিই, ও এন্টার 10 ফিট। ওয়াল না, এটা হচ্ছে ওই দাঁড়ানো ওয়ালটা, বুঝলাম। ঠিক আছে? আচ্ছা কি পুরো এ পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা প্ল্যানে যাই আমরা। এখানে যদি দাগটা যদি আমার একটু এদিক সেদিক হয় সমস্যা আছে? এদিক সেদিক বলতে এগুলো সবগুলো এক সমান দাঁড়ালো দেবো। মানে দাগটা হয়তো আমরা একটু উপরে নিলাম, না, আপনি দাগটা যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন, তবে মানে এইভাবেটা সমান হতে পারে, ওটা তো সমান মানে হবে। বাঁক হইতে পারবে না। এরপরে যেটা হয় ওটা নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, এরপরে আপনি সাপোজ আপনি এখান থেকে এখানে একটা লাইন নিলেন, ঠিক আছে? নেওয়ার পরে এটার সেন্টারে একটা লাইন নিলেন, বুঝলেন নাই? নেওয়ার পরে ও এন্টার 6 এন্টার, ইঞ্চি আর উপরেরটা হবে 5 ইঞ্চি। নিচের দিকে নিচের দিকে এটা 5 কি ইঞ্চি। 5 ইঞ্চি? হুম, 6 ইঞ্চি আবার একেবারে নিচেরটাও 5 ইঞ্চি। এগুলো তো হলো কি ফ্লোর আর কি, এটা ফ্লোর, এটা হলো ছাদ। এটা কিন্তু নিচে দিছে আর এটা কিন্তু নিচে দিছে, দুটোটাই নিচে। হ্যাঁ, একটা হলো ছাদ, আর এটা এখন যেটা ছাদ এটা হচ্ছে ছাদ, আর নিচেরটা হলো ফ্লোর, বুঝলেন না? একটা ফ্লোর আর একটা হলো ছাদ, দুইটা। আর এখানে যেটা এটা হচ্ছে ল্যান্ডিং, বুঝলেন নাই? তো আমার ঠিক এখানে কতটুকু আছে এটা দেখতে হবে। এখান থেকে এখানে কত আছে? 5 ফিট। এটাকে আমরা নিচে দিয়ে দিয়েছিলাম, এটা নিচের দিকে দিছে। হ্যাঁ, টাকাটা এখানে আমাদের 5 ফিট 6 ইঞ্চি হবে।
ভাঙতি নাই ভাঙতি দরকার তো ভাঙতিটা কত নাই আমার কাছে নাই 50 টাকা আছে ভাঙতি এটা 14 ইঞ্চি দেন এটা তো কোনো ইয়ার 14 এটা 14টা তো 14 একটা 17 একটা এই দুইটাই হয় বুঝো না 17 যেটা এটার মধ্যে একটু বড় থাকে 50 টাকা নিন। আমার কাছে সবগুলো 100 টাকা নিন। আরিফের কাছে আছে না দেখবেন। আমি করেন না এরপরে আমরা 5 ফিট 6 ইঞ্চি কয়টা ভাগ করবো এখানে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10টা তাহলে 11 রাইজার হচ্ছে 11টা 5.5 ভাগ হচ্ছে 11 এখান থেকে আমরা ক্যালকুলেটরটা কোথায় ক্যালকুলেটর আমাদের এখানে 5.5 এরপরে ভাগ হচ্ছে 11 হচ্ছে রাইজার ইকুয়াল টু আমাদের 0.5 অর্থাৎ 6 ইঞ্চি পর আমাদের রাইজারটা হবে তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এল এন্টার একটা লাইন নিতে হবে আমাদেরকে এখান থেকে এদিকে একটা লাইন নিলাম লাইন নেওয়ার পরে আমরা ও এন্টার 6 এন্টার 1 2 3 4 5 6 7 8 9 10 11টা তাহলে আমরা এবার পিএল একটা নেব পিএলটা আমরা এখান থেকে শুরু করব ডব্লিউ এন্টার 0 এন্টার এটা একবারে ডিস্টার্ব করলে বিরক্ত লাগে না প্রতি ক্লিকের কাজ না করলে বুঝছেন খেয়াল করছেন মাঝে মাঝে ক্লিক সারিতে গেলে আমি এটা বুঝি না সেকশনটার প্ল্যানটা যে কোনো একভাবে নিলে তো হয়েছে মানে না ঘুরায় রোটেট করে কালার চেঞ্জ করে দিলে ভালো হতো না এখানে আসি এরপর এখানে হয়েছে তো ক্লিকে ধরার না হয়েছে মিলে গেল এরপর আপনি কোথায় আসেন এইখানে আসেন বুঝছেন তাহলে আমি যখন এই সবগুলো যখন ডিলিট করে দিই আমার সাপোজ মনেটা লাগবে তাহলে অন্য সবগুলো আমি ডিলিট করে দিলাম তাহলে আবার বুঝতে পারছেন এখানে এটা কীভাবে হয়েছে খেয়াল করছেন না ওটা তো বুঝছি আগেরগুলো না বুঝি না আগেরগুলো বুঝবেন যে একটু কষ্ট হবে আর কি আচ্ছা আমরা এখন উপরে কিভাবে ইয়া করে দেখেন উপরে একটা লাইনার নেব এখান থেকে এখানে কতটুকু আছে এটা দেখুন তাহলে 4 ফিট 6 ইঞ্চি ক্যালকুলেটার নিলাম নিয়ে 4 ফিট 6 যেহেতু তাহলে 4 মানে সবগুলো ক্লিয়ার করতে হবে সিকে ক্লিক করো ক্লিয়ার হয় না আচ্ছা আমরা 4 ফিট 6 4.5 ভাগ হলো কি আপনার 11 ভাগ হলো 11টা হলো রাইজার সমান কত হয়েছে আমাদের 0.40 না মানে প্রায় 5 ইঞ্চি আর কি প্রায় 5 ইঞ্চি তাহলে 5 ইঞ্চি যদি হয়
তাহলে আমরা এখানে ও এন্টার 5 এন্টার, ঠিক আছে। আমাদের এখানে একটা লাইন নিতে হবে, এই জায়গা থেকে এদিকে একটা লাইন নিতে হবে। লাইন নেওয়ার পরে ও এন্টার 5 এন্টার, 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝলেন না? এবার আমি শুধু ওই ইয়াগুলো নিয়ে নেব, এই জিনিসগুলো তো ওইদিকে পর্যন্ত হওয়ার কথা। সেন্টার তাহলে আমি শুধু এই লাইনগুলোরে এদিকে পর্যন্ত দেখছেন ক্লিক ধরানো, খেয়াল করছেন? এবার আমার কাজ কেমনে নেবো, আগে তো উঠছি এদিকে না, এবার আমার এদিকে উঠতে হবে। তাহলে এদিকে উঠতে হলে আবার পিএল নিতে হবে, পিএল নিয়ে আবার এখান থেকে শুরু করতে হবে। খেয়াল করছেন এই পর্যন্ত? তাহলে এগুলোর আমার আর দরকার নেই, আছে না দরকার? এগুলো সবগুলো বুঝতে পারছেন না এই পর্যন্ত? ক্লিয়ার এন্টার দিয়ে আমি যখন এটা আর এটা মুছে দিই তখন আমার মোটামুটি এটা দেখতে আরও সুন্দর দেখা যাবে। এগুলোর দরকার নাই, এগুলোর আর দরকার নেই, আমার তো সিঁড়ি হয়ে গেছে, কথা বুঝেন না? কারণ আমি শুধু এখান থেকে এখানে একটা লাইন টানে দিব, এখান থেকে এখানে, আর হচ্ছে কি আপনার এখান থেকে এখানে, মানে এই কোনাতে নেই কোনা, তার কোনাতে নেই কোনা, ও এন্টার 6 এন্টার, এটা 6 ইঞ্চি, ঠিক আছে। এরপর আরেকগুলো কি কপি পেস্ট করতে হবে? হ্যাঁ, আরেকগুলো না দুইটা দেখে না, ও এন্টার 6 এন্টার, আপনি একটা আঁকতে পারলে বাকিগুলো তো অটোমেটিক দেবো না দেখাই দেবে না সবগুলো? হ্যাঁ, দেখে দেবো না তো, এই পর্যন্ত তো বুঝছেন। এরপরে আমরা শুধু এটারে আর এটারে মিলে দিই, এরপরে আবার এটারে আর এটারে মিলে দিই, ঠিক আছে। হ্যাঁ, আর ইএক্স দিয়া এটারে এদিকে ধাক্কা দিলাম, বুঝতে পারছেন এ পর্যন্ত? মানে এভাবে সিঁড়িটা এদিক থেকে ওদিকে উঠে। কয়টা দেখাতে হবে এরকম? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এরপরে আপনার এখানে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আপনার ও এন্টার প্রথমে নিচে কিন্তু 30 ইঞ্চি উপরে যা জানালা হয়, ঠিক আছে। হ্যাঁ, এরপরে যা হচ্ছে 4.5 ফিট উপরে, 4.5 হচ্ছে হাইট, জানালার হাইট আর কি। তাহলে টি আর এন্টার, তাহলে এটার আর এটার এবার মিসবেন, এরপরে মাঝখানে দুটো মুছে দেবেন, ঠিক আছে। এটার আর এটার মিসবেন, জানালাটা এটা, তাহলে জানালাটা বাড়ি গেছে না? জানালার উপর একটা লিন্টেল হয়, ঠিক আছে, আর ইসি মানে রেক্ট্যাঙ্গল আর কি। লিন্টেলটা হচ্ছে 5,6, বুঝতে পারছেন? মানে 5 ইঞ্চি চড় হয় আর হাইটে হচ্ছে 6 ইঞ্চি। এরপরে এখানে একটা ভীম আছে, ঠিক আছে। ভীম আঁকার জন্য হচ্ছে পিএল এন্টার, এরপরে আপনি ঠিক এখানে ধরবেন, ধরে 15 ইঞ্চি নিচের দিকে ঝুলে দিবেন, সাইডে 10 ইঞ্চি আসবেন, আবার উপরে এটার সাথে মিলে দিবেন, ঠিক আছে। এই কিসের বিয়ে? এটা হলো ছাদের সাথে একটা ভীম হয় না, ক্রিমিয়া ভীম, এটা কোনো সময় খেয়াল করেন না? ছাদের মধ্যে ভীম আছে না,
এরপরে আপনার এখানে কোনো বিম আছে নাকি? এই লাইনে কোনো বিম নেই, তাহলে এখানে বিম হবে না। তাহলে আমাদের এখানে আর একটা বিম আছে, তাহলে বিমটারে আমি ওই পাশে নিতে হবে। বিম বলতে সিইউ এন্টার। এখন এখানে বিম আছে, এটা কিভাবে বুঝছেন? এখানে ওই ওই কলামের গোড়ায় বিম একটা দেখেন না, খেয়াল করেন না? কলামের উপরে বিম একটা দেখেন না, ওই সাদর লাগে উপর থেকে নিচের উপর দিকে। থেকে যেটা ঝুলছে নিচের দিকে, এটা আর কি। ওই জিনিসটা এভাবে ঝুলে আর কি, কথা বুঝেন না? তার মানে এখানে বিম এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে আমাদের বিম আছে কলামের এখানে একটা, এখানে একটা, আর এখানে যেটা আছে এটা তো দেখা যায় না। ঘটনা বুঝেছেন? আচ্ছা, এখানে 7 ফিটের এখানে উপরে একটা লিন্টেল হবে, এখানে একটু হবো, এখানে একটু হবো। ঠিক আছে, ওটা কিসের? ওগুলো লিন্টেল আর কি। আরে এই বরাবর একটা লিন্টেল না দরজার উপর দিই, উপরে এটার গাঁথ নিয়ে না, এটা আছে, কথা বুঝেন না? দরজার উপরে। হ্যাঁ, দরজার উপরে যেটাও এটার লিন্টেল কথা। এরপরে হলো আপনি হ্যাচ করবেন, এই চেনটার হ্যাচ করার সময় এভাবে এটার গোলা দিয়ে দেবেন। এরপরে হ্যাচ এটা হবে এটা, তাহলে এটার অ্যাঙ্গেল হবে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, ওকে দিয়ে দেখি কী অবস্থা। এটা বেশি ইয়ে হয়ে গেছে না, 90 না 60 দিয়ে, তাহলে 60 দিয়ে স্কেলটা দিবেন হচ্ছে 15। বুঝছেন না? এটা একটা চিহ্ন আর না। হ্যাঁ, তবে আপনার এই জিনিসটা হবে হচ্ছে এখানে, ভুল করে দিয়েছি, এই জায়গাতে হবে এই জিনিসটা, ম্যাচ করে দিব আর কি। এখন এটা রেট সব নিচে লাগবে নি, নিচের ঘরে দিমু এই ঠিক এই জায়গায় আর এই জায়গায় কিন্তু এই জিনিসটা হইব, কারণ এখানে একটা ওয়াল আছে। ঠিক আছে, আবার এই ঠিক এখানে আর এখানে হবে, এখানে আর এখানে, যেখানে যেখানে ওয়াল হবো ওইখানে জিনিসটা হবে। তো এই জিনিসটাকে আমি শুধু ম্যাচ করে দেবো, বুঝে আসছেন? তাহলে আমি এটারে মুছে দেবো, এটার দরকার নেই। এরপর আবার এখানে হ্যাচ করবো, এখানেও হ্যাচ করবো, এন্টার। ওকে, আবার এখানে যে হ্যাচটা করছি এটা কিন্তু এখানে এই হ্যাচ হবে না, এখানে হ্যাচটার সিস্টেম হবে হচ্ছে আরেকটা। এখানে ক্লিক করলে হ্যাচের অনেকগুলো সিম্বল আইয়া, এখানে আদার্সে দেয় আর কনেক দিবেন, আর কনেক মানে বালুয়ারি, তখন স্কেল দিতে হবো 0.5 আর অ্যাঙ্গেল হবো 0। বুঝলেন না? খেয়াল করছেন না? বুঝলেন? হ্যাঁ, এটা দরকার হলে দেখা যাবে না, কালারটা চেঞ্জ করে দেবে, কালার ম্যাঙ্গলও দিতে পারেন। বুঝলেন না? এরপরে যায় এজ এন্টার। সাপোজ এখানে দেখা যাচ্ছে এটা, আচ্ছা কিন্তু এটার কারণে ডিস্টার্ব করে। এন্টার, হ্যাচ, তাহলে আমার কাটা গেছে কিন্তু এটা, বুঝলেন না? প্রথম ফ্লাইটটা কাটা গেছে, তাহলে ওকে। এরপরে আপনার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে সাদাটা কাটা গেছে, সুতরাং সাদাটা দেখাই দেব। এটা কি হিসেবে বুঝলেন? ওকে, তাহলে আমার শুধু ম্যাচ করবেন, এন্টার, এই জিনিসটা শুধু ম্যাচ করবেন। ঘটনা বুঝে আসছেন? মানে আপনার এটা কাটা গেছে আর সাদেটা কাটা গেছে, এটা কিন্তু কাটা যায় না। ইয়ে কাটা গেছে নিয়ে সামসে ইন্দি কাটছি, প্রথম ফ্লাইট কাটা গেছে, দ্বিতীয় ফ্লাইট কাটা গেছে নাকি? কাটা বলতে
আরে মিয়া লাইনটা কোন দিকে গেছে? প্রথম ফ্লাইটের উপর দিকে গেছে না, দ্বিতীয় ফ্লাইটের উপর দিকে লাইনটা গেছে না? তো গেছি না কোন আচ্ছা, দিকে গেছে? এটা লাইনটা মিয়া প্রথম ফ্লাইটের উপর দিয়ে গেছে। তাহলে আর প্রথম ফ্লাইট কাটা গেছে, ঠিক আছে? ও না না, এটা কাটা দেয় না, এটা কাটা দেয় না, কাটা গেছে কিন্তু এটা। মানে যেটা কাটা জানো সেটার আপনি এ করে দেখাতে পারতেন না। মানে যেটা কাটা জানো সেটার আপনি দেখাতে পারতেন না। তো এটা তো একটা ওইভাবে কাটলে প্ল্যান এভাবে থাকলে কাটা এটা শুধু কপি করে নিয়ে কথা দিয়ে দেবো, বুঝলেন না? এটা উপর দিকে কপি করে নিবে। এবার এখানে শুধু আপনি পিএল দিয়ে এন্টার, প্রথমে মনে করেন ওই 1.5 ইঞ্চি 1.5 1.5 ইঞ্চি, এরপরে তো আবার 1 ইঞ্চি, আবার নিচের দিকে 1 ইঞ্চি, আবার এদিকে বাকিটা, ঠিক আছে না? এরপরে আবার এদিকে আসে, আবার নিচের দিকে আসে, এটাকে এই পর্যন্ত দিয়ে দিবেন। এটা কি দরজা না এটা কি? এটা দরজা চৌকাট আর কি, চৌকাটিয়ান খাড়াভাবে কাটলে এরকম দেখা যাবে। ওখানে কি প্ল্যানে দরজা আছে এখানে? প্ল্যানে দরজা একটা আছে, আচ্ছা ওই জন্য এই দরজাটা খেয়াল করেন নাই? লাগানো। দরজার চৌকাটটা দেখাচ্ছি, দরজার চৌকাটটা কাটা যাবে আর কি। কথা বুঝেন না? এ পর্যন্ত বুঝে আসছেন আপনার? এখন যতটুকু বুঝছে ততটুকু, হ্যাঁ? দেখতে হইবে। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে এই পর্যন্ত দেখেন, এটা পর্যন্ত যদি দেখতে পারেন তাহলে বাকিটা কালকে দেখা মারবেন ইনশাল্লাহ, বুঝলেন না?